দারুণ আর একটা জয়। আসলে আমাদের পয়েন্ট টেবিলের 1 বা 2-এর ভিতরে থাকতে গেলে যেটা দরকার ছিল ওই রকমের ভাবেই আমরা আগাই দিতেছি, যেহেতু একে ওঠাটা একটু কঠিন। তবুও আশা করি সামনে রংপুর যদি 2-একটা ম্যাচ হারে এবং বরিশাল যদি টানা সব ম্যাচ জেতে, তাহলে হয়তো একে থেকেও আমরা এলিমিনেটর ম্যাচ খেলতে পারি। আর নয়তো হয়তো 2-এ থেকে খেললেও রংপুরে হারানো বেশি এটা কঠিন হবে বলে আমার মনে হয় না। আর আজকের জয়টা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আসলে অসাধারণ একটা ম্যাচ ছিল। বরিশালের প্লেয়ারেরা দারুণ বোলিং করে প্রথমে, সেই জায়গায় ফাহিম আশরাফের কথা আলাদাভাবে না বললেই নয়। উনি পুরো বিপিএলই বরিশালের যেভাবে সাপোর্ট দিতেছে, বরিশালের আমি মনে করি এবারের বিপিএলের ওনার এবং তামিম ইকবাল এই দুইজনার পারফরমেন্স এখন পর্যন্ত আমার কাছে সব থেকে বেটার মনে হইতেছে। পাশাপাশি অন্যরাও ভালো করতেছে, কিন্তু এই দুইজনের কথা আলাদাভাবে বলতেই হয়। মোটামুটি নিয়মিত টাচের মধ্যে আছে। আর আজকের ফাহিম আশরাফ যেভাবে 7 রানে 5 উইকেট পাইলো, এরপরে আবার দলে জেমস ফুলার তারও অন্তর্ভুক্তি দেখলাম, সাথে আবার দীর্ঘদিনের চাওয়া, মানে মনে মনে যেটা চাইতাম যে দেশি প্লেয়ার কিছুটা পরিবর্তন করিয়ে 2-1 জন নতুন নতুন প্লেয়ার নামানো হোক, যাতে আসলে একটা বিপিএলে একটা ম্যাচও যদি না পায় তাহলে কেমন একটা প্লেয়ারের সেইটা ভালো দেখা যায় না। এই জায়গায় আজকে তাইজুলকে দেখলাম, নাইম ইসলাম আছে, সামনে হয়তো আমরা দেখতে পারি, এবার আরিফুল আছে, আরও আসলে এই যে শহীদুল, এবাদত এরা আছে, এদেরও একটা একটা ম্যাচ যদি দেওয়া যাইতো আসলে খুবই ভালো হইতো। যদিও এত প্লেয়ার এর মধ্যে কোথায় নামাবে আমি জানিও না। কিন্তু আসলে খেলাটা আজকে দারুণ। এবং তামিম ইকবালের ব্যাটিংয়ের কথা একটু আগেই বললাম, অনবদ্য ব্যাটিং করতেছে, আজকেরও 50 করছে। তাওহিদ হৃদয়ের কাছ থেকে আর একটু ভালো কিছু আশা করতেছিলাম। আমি একেবারে টুর্নামেন্টের শুরু থেকেই আশা করতেছিলাম যে ও হয়তোবা টপ প্লেয়ার, মানে টপ রান সংগ্রাহক হবে, কিন্তু সেই জায়গায় আসলে কোনো লিস্টেই নেই, বরিশালের লিস্টের মধ্যেও উনি নাই। সো তাহিদ হৃদয় এবং তানভীর এই দুইজনের কাছ থেকে যেভাবে আশা করছিলাম ওইভাবে তারা করতে পারে নাই। যাই হোক, আশা করি সামনে তারা ভালো খেলবে। আর দলে মুশফিকুর রহিম আজকে দারুণ একটা মানে একসাথে তামিমের সাথে একটা কন্ট্রিবিউশন ছিল। সব মিলিয়ে দিলে আসলে দল নিয়ে আজকের বেশি বিশ্লেষণ করার মতো কিছুই নেই। সব কিছুই সুন্দর মতন আগাইছে। আহ, সব মিলিয়ে দিলে আমি মনে হইতেছে ভালো মতোই আগাইতেছে বরিশাল। আর অন্যান্য দলের থেকে আমরা এখন যোজন যোজন দূরে আগাই গেছি, এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি মনে করি বরিশাল এবং রংপুর তারা যে টপ 2-তে থাকতেছে এটা এখন আপাতত নিশ্চিত বলতে গেলে। কজ চিটাগাং হয়তো বা এত জিততে আসলে 1 বা 2-এর মধ্যে ঢুকিয়া যাইতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। আর বরিশালও বা রংপুরও টানা ম্যাচ হারবে কিনা এটাও একটা সন্দেহ। সব মিলিয়ে দিলেই ভালো। আশা করি সামনে ভালো কিছুই অপেক্ষা করতেছে। এবং ফার্স্ট এলিমিনেটর ম্যাচের জন্য আমাদের আসলে এখন বেশি বেশি প্রস্তুতি নেওয়া উচিত। মধ্যে আরও ম্যাচ আছে অবশ্য 3টা। তারপরেও আরও বেশি বেশি প্রস্তুতি নেওয়া উচিত। এবং বিদেশি প্লেয়ার আর মনে হয় দরকারও নাই। সব মিলিয়ে দিলেই একটা সেফ জোনই মনে হয় বরিশাল আছে। সব দিক দিয়ে ভালোই।